লন্ডনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক সভাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণের খবরে সভাস্থলের বাইরে বিক্ষোভে নামেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে ডিম নিক্ষেপ, পাল্টাপাল্টি স্লোগান এবং ধস্তাধস্তির ঘটনায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা রীতিমতো তোলপাড় হয়ে ওঠে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। সোমবার পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের পেছনে অবস্থিত মায়েদা ব্যাংকোয়েটিং হলে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আবদুল্লাহ নির্ধারিত সময়ে সেখানে পৌঁছাতে পারেননি। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই সভাস্থলের আশেপাশে জড়ো হন বিক্ষোভকারীরা। পুলিশের উপস্থিতিতে একদিকে অবস্থান নেন এনসিপির সমর্থকেরা, অন্যদিকে আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা। দুই পক্ষের মধ্যে থেমে থেমে স্লোগান, উত্তেজনা এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে একই দিন দুপুরে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকাতেও হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম ছোড়া এবং ধাওয়া দেওয়ার অভিযোগ ওঠে। রাত ৯টার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সভাস্থলের চারপাশে। পরে কয়েক ডজন পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিকল্প একটি প্রবেশ পথ ব্যবহার করে একটি রেস্তোরাঁর ভেতর দিয়ে দ্রুত অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তাকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হাসনাত ভেতরে প্রবেশ করার পর বাইরে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং কয়েক দফা ধাওয়া দিয়ে ভিড় ছত্রভঙ্গ করা হয়। জুলাই আন্দোলন সংক্রান্ত একটি সেমিনারে অংশ নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমও। প্রবাসী রাজনৈতিক নেতাদের ভাষ্য, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ নতুন নয়। তবে একজন সংসদ সদস্যের সভা ঘিরে এমন মাত্রার উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে। ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।